আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি পার্কের ভিতরে একা একা হাঁটতেছি, তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে পার্কে মোটামুটি সামনে ওইদিকে আমি হরিণ থেকে আসছি, আর ওই পাশে তো এখানে হালকা কিছু আসলে দেখে, আপনাদেরকে দেখে থাকেন। কি খবর? দেখেন ওরা অনেক সুন্দর করে টিয়াগুলা দেখছেন, ডাক কি সুন্দর লাগছে। দেখেন এখানে আছে আর ধরনের টিয়া পাখি, এই যে খুব সুন্দরই লাগতেছে। আসলে এগুলা সরাসরি সব জায়গায় দেখা যায় না, এখন চিড়িয়াখানা ছাড়া। আর অনেক কিছু ছিল এখানে, অনেক কিছু ছিল বিগত সময়ে। তো পার্কের যে মেন দায়িত্ব ছিল ওনারা চলে গেছে, যাওয়ার পরে এখন নতুন করে আরেকজন নিচ্ছেন। আশা করি ওরা আরও ভরবে। এই যেটা হচ্ছে কি মুরগি দেখেন আপনারা, এটা ময়ূর হতে পারে, এটা কোন ময়ূর আমি জানি না। ওয়া বিউটিফুল, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর দেখেন, অনেক সুন্দর। তিতি বলে কি আসবে? আমি আমাদের বাসা এখানেই, তবে আমরা আসলে আসি না পার্কে, ওরকম আসা হয় না আর দেখা হয় না। তো আজকে আসলাম, চিন্তা করে একটা ভিডিও করে আমার ভাইদেরকে, আমার বন্ধুদেরকে দেখাই। এটা ইকো পার্ক, এটা পার্কের রাস্তা, অনেক সুন্দর একটা জায়গা। ইকো পার্ক বলতে যে পার্কের যে পাহাড়, এটা শুধু সিলেট ছাড়া, চট্টগ্রাম ছাড়া, বিভিন্ন পাহাড়ি এলাকা ছাড়া এই ধরনের পার্ক পাওয়া যায় না কিন্তু। আর এমনি তো আপনার এই পাহাড়ি এলাকা ছাড়া পার্কে গিয়ে মজা পাওয়া যায় না, তাই না? কারণ জঙ্গল ছাড়া পার্কের কোনো সৌন্দর্য বাড়ে না, বৃদ্ধি হয় না, তাই না? তো সেই জন্যই আসলে যারা যারা সিলেটে এই জাফলং, সাদা পাথর ঘুরতে আসেন, অবশ্যই চেষ্টা করবেন সিলেটের আশেপাশে যে পার্কগুলো আছে, যে আপনার পাহাড়ি সাইডগুলোতে, এগুলো তো বেশিরভাগ গ্রাম সাইড পড়ে, ওই গ্রাম সাইডে আসে দেখবেন। ওই গ্রাম সাইডে দেখা গেছে আপনার এই পার্কগুলো পাওয়া যায়, বা মানুষকে জিজ্ঞাসা করে বলে দিবে। তো আমি এটা পার্কের এখানে অনেকগুলো ঘর, অফিস, বন্ধুর পানি কী কী ছিল আগে, এগুলো তৈরি করা হয়েছিল। ওই যে উপরে একটা এখান দিয়ে গিয়ে একটা বড় সিঁড়ি আছে, উপরে একটা পিকনিক সেন্টার আছে। আমি আসলে কখনো যাইনি, অথচ আমি এখানে দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছি, তারপর আমি এই পার্কের ওই উপরে পিকনিক সেন্টারটা আমি যাওয়া হয়নি। আমি অবশ্যই যাবো একদিন, সেই ভিডিও আপনারা পাবেন অবশ্য। কারণ যদি আমি না যাই তাহলে আমার বন্ধুদেরকে আমি কী দেখাবো, তাই না? এখানে অনেক সাপ টাপ ছিল, আমি আসলে আসা হয় নাই। তো এখানে ময়ূর আছে বড় বড়, ময়ূরগুলো দেখতে পারেন। এটা হচ্ছে টিলাগড় ইকো পার্ক। এটা আপনি যেই লোকেশন থেকে আসেন না কেন, এই জিনিসটা পাবেন। ওই দেখেন আরেকটা, ওই যে আরেকটা। আমি এবার দেখছিলাম আপনার ইয়েতে, যে আমি গেছিলাম আপনার টাঙ্গাইলে এক জায়গায় গেছিলাম, এখানে ময়ূর আর হরিণ, মানে ওরা বাড়িতে লালন পালন করে। অনেক সুন্দর একটা জায়গা, আমি এখানে গেছিলাম। আসলে যাওয়াতে দেখতে পাচ্ছি। আর এখানে কি আছে আমি আছে কিনা আমি জানি না, তো দেখি কিছু আছে কিনা এখানে। ও আছে আছে আছে, এখানে অজগর সাপ আছে। এখানে হচ্ছে অজগর পাইটন, আর এই সে অজগর মামা ঘুমাচ্ছেন। এখানে মাত্র দুজন আছে মনে হয়। এটা হচ্ছে হেল্প সেন্টার এক নাম্বার, আর এটা হচ্ছে আমাদের সাপ থাকার ঘর। এখানে মানে পরিষ্কার হয় না, ওরা ঘুমাচ্ছে এখন। কিছু একটু ঝুম দিয়ে দেখায়, যেহেতু নেট আছে এখানে, আর কাছে গেলেও তাকে দেখতে পাবেন, কিন্তু নেটের ভিতরে না। এখানে দুইটা আছে, এই একটা আর এই যে একটা, মানে ওনারা স্বামী স্ত্রী হবে, আর আমি ঘুমাচ্ছে আর কি। এই হলো আমাদের পার্কের। আসলে আরও অনেক কিছু আছে, ওই ছেড়ে সাপ আরও আছে। তো ভিডিওটা অনেক লং টাইম হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, সেজন্য করতেছি না। তো করবো আর একটা সময় ইনশাল্লাহ। আর বিশেষ করে ওই পিকনিক সেন্টারে যাওয়া হয়নি, আর হরিণও দেখানো হয়নি। আমরা হরিণ দেখবো, আপনাদের দেখার সুযোগ করে দিব। এই যে পিকনিক সেন্টারের উপরে আর কি, আমি কখনো যাইনি অবশ্য। এখান দিয়ে আমি একটু ঝুম দিই, দেখা যায় কি না। একটু ঝুম দিলাম, এই যেটা ঘর দেখা যাচ্ছে, এইটা আমার সম্ভব হতে পারে, আমি শিওর না, তবে যাওয়া হয়নি কখনো। তো দেখি, কখনো যাওয়া পড়লেই আমি উপরে উঠি না আর কি, এমনি তো ভালো লাগে না। আসলে সবসময় থাকি এখানে, তো পার্কে যাওয়া উচিত, ওঠা উচিত। আর যখনই যাব চেষ্টা করব আপনাদের জন্য একটা ভিডিও করার জন্য, ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য, দেওয়ার জন্য। আপনারা দেখবেন টিলাগড় ইকো পার্কে হরিণ আছে। তো যাক, আজকে আমি যতটুকু পারছি আপনাকে দেখাইছি। এটা হচ্ছে তায়েব,
এই যে মামা ভাই লাগে, মমতা করে ভাই আর কি। হাই বলো, কেমন আছো? যাক, সবাই ভালো থাকবেন। ছোট ভাই এসে গেছে এখন, আর ভিডিও লং করলাম না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।